আগের দিনের ক্যাম্পাস আমাদের আমরা যখন ক্যাম্পাসে এসেছি আমাদের বাবা বা আমাদের বড় ভাইয়েরা যখন আমাদেরকে নিয়ে এসছে তখন এত উৎফুল্ল প্রাণবন্ত ছিল না। এখন এসে একটু অন্যরকম মনে হয়েছে কি, আহ, ছেলেমেয়েরা সবাই মানে অত্যন্ত মানে আনন্দিত। হ্যাঁ, আর আমার বিশেষ করে আমার মনের মধ্যে একটা স্বপ্ন অবশ্যই তো আমি লালন করছি যে হ্যাঁ, আমার মতো আমার মেয়েও এই অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ শ্যামল চত্বরে তারা ঘুরে বেড়াবে এবং তারা এই প্রজন্ম নতুন প্রজন্মকে নেতৃত্ব দিবে। আমি 1990 সালে মেট্রিক পাশ করার পরে আমার তখন থেকে একটা স্বপ্ন ছিল যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। তো তারপর থেকে আমি বিভিন্নভাবে নিজেকে ওইভাবে তৈরি করা শুরু করি। এরপরে ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমি আমার বাড়ি মূলত হচ্ছে খুলনা বাগেরহাটে। হ্যাঁ, তো আমি ওখান থেকে এসে আমার এক আত্মীয় ছিল, তার বাসায় থেকে আমি কোচিংয়ে পড়ার জন্য ভর্তি হই এবং আহ, সেই থেকে আমি ঢাকাতে মানে শুরু করি। তো তখনকার আসলে এখন যেভাবে মানুষ এত সুযোগ পেত, মানে সকল ধরনের বিশেষ করে মোবাইলে, তখন তো আমাদের মোবাইলে এত ফ্যাসিলিটি ছিল না। যার কারণে এখন স্টুডেন্টরা কিন্তু আমার ছেলেমেয়েরা বিশেষ করে ওরা কোনো কিছু দরকার হলে ওরা কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইলের অপশনে গিয়ে ওরা একটা মানে মানে ফ্যাসিলিটিস পায়, যেটা আমরা কখনোই পেতাম না। নাম্বার দুই হচ্ছে যে তখন যোগাযোগ ব্যবস্থাটা এতই মানে ভঙ্গুর ছিল যে ইচ্ছে করলেই আমরা এখান থেকে বাগেরহাট খুলনা বিভিন্ন জায়গায় খুব রাতারাতি আমরা মানে এত সহজে জার্নি করতে পারতাম না। আমাদের গেলে নদীপথে অথবা বিভিন্নভাবে যেতে হতো, যেটা আমাদের জন্য অত্যন্ত বেদনার এবং কষ্টের ব্যাপার ছিল। দ্বিতীয় হচ্ছে থাকার জন্য কিন্তু অনেক প্রবলেম আমাদের অ্যারেঞ্জ করতে হচ্ছে। হ্যাঁ, তো আমি ঢাকাতে এসে তখন কোথায় ভর্তি হব, কোথায় থাকব, এটা নিয়ে দারুণ একটা সংশয় ছিল, যেটা এখনকার ছেলে মেয়েদের মধ্যে আসলে আমরা দেখতে পাই না। ওরা মনে করে যে আমাদের অভিভাবক আছে, সরি টু সে দ্যাট, ওরা মনে করে যে আসলে আমাদের অভিভাবক আছে, তারাই এটা অ্যারেঞ্জ করবে। এটা এখন আমার অত্যন্ত মানে কষ্ট হয় এটা চিন্তা করতে। আমরা নিজেরা অত্যন্ত মানে কষ্ট করে কিন্তু ঢাকায় আমরা কোচিংয়ের পার্টটা আমরা শেষ করেছি। আমার বাবা একজন স্কুল প্রধান, হেডমাস্টার, প্রধান শিক্ষক ছিলেন। ওনার যে আয় ছিল, আমরা 3 ভাই 1 বোন ছিলাম, আমরা অত্যন্ত কষ্ট করে কিন্তু পড়াশোনা করেছি। এমনকি এই কোচিংয়ে পড়ার জন্য আমার বাবা মা বলতেন যে তুমি ঢাকায় গিয়ে এটা পারবা না, এই খরচের আমরা এই করতে পারবো না। কিন্তু আমি এসে কোচিংও করেছি। আপনি শুনলে মানে খুশি হবেন কি জানি না, আমি ওই যে তেজগাঁও 7 রাস্তায় পলিটেকনিক ইনস্টিটিউটে আমার মেজো কাকা থাকতেন। আমি ওনার বাসায় থেকে আমি আলাদা আবার লজিং থেকে আমি কোচিংগুলো করেছি এবং সেই অনুযায়ী আমি ইনশাল্লাহ ভালো একটা ফলও পেয়েছি। তো এইভাবে আমার আসলে শুরু হয়। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন পড়াশোনা শুরু করলে আমি তখন থাকার কোনো অ্যাকোমোডেশন আমি প্রথমে পাইনি। পরে একটু একটু করে দলের সঙ্গে আমাকে সম্পৃক্ত হতে হয়েছে। হ্যাঁ, তখন আমার ঢাকা কলেজের এক বড় ভাই ছিল, জেট মুর্তুজা তুলা, ছাত্রদলের উনি ভিপি ছিলেন। তো সরি মানে ওনার সহযোগিতায় আমাকে অনেক মানে কষ্ট করে তারপরে ঢাকার সূর্যেশন হলে 457-তে আমাকে থাকতে হয়েছে, তাও ডাবলিং করে। হ্যাঁ, তো এই অবস্থায় থেকে আমি একটু একটু করে আমার নিজেকে তৈরি করবার চেষ্টা করছি এবং সেই থেকে আমি আমার নিজে এবং পরিবারকে আমি সবসময় বলতাম যে আসলে আমরা জীবনটা এইভাবে কষ্ট করে আমরা পরিচালনা করেছি, পড়াশোনা করেছি। তো সেই থেকে আমরা আছি। আমার বাবা এবং মা এরা অত্যন্ত মানে উৎসাহ উদ্দীপনা দিয়ে গেছেন, কিন্তু সবসময় বলেছে বাবা তুমি গেলে ওখানে থাকার জন্য মানে অর্থনৈতিক যে একটা প্রবলেম, এটা ওইরকম ছিল না। কিন্তু আমাদের অভিভাবক মানে কোথায় থাকবো, কে আমাকে গাইড করবে, কি হয় না হয়। আসলে সত্যি কথা বলতে তখনকার রাজনৈতিক পরিবেশটা মানে আপনি অন্যভাবে নেবেন না, এত মানে মানে একটা খারাপ অবস্থায় ছিল যে কাউকে না কাউকে মানে দলের সঙ্গে সম্পৃক্ত থেকেই এভাবে। গতকাল রাতে আমরা ঢাকাতে এসে একটা জায়গায় থাকছি, তারপর ওখান থেকে সকালবেলা আমার মেয়েকে নিয়ে, ওর মাও এসছে, আমরা সবাই চলে আসছি। না আসলে আমরা আমার স্টুডেন্টকে নিয়ে আমি মেডিকেলে ট্রাই করছিলাম, ওখান থেকে ওরকম আশানুরূপ কিছু না হওয়ার কারণে আমরা অত জায়গায় অ্যাপ্লিকেশন করি নাই। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু করেছি।
তো এখন আশাবাদী যে এখানে ভালো কিছু হবে। ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখলেন? না, আজকে সত্যি কথা বলতে এই দীর্ঘ কতগুলো বছর আমিও সূর্য সেন হলে থাকছি। তো আজকের জিনিসটা একটু আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে এই কারণে যে এক একটা দল এক এক ধরনের সহযোগিতা করেছে। যেমন আপনারাও একটা তথ্য নির্ভর কিছু একটা করার চেষ্টা করছেন, এই যে 24 ঘন্টা বাংলাদেশ চ্যানেলের মাধ্যমে। তো আমার সত্যি কথা যেটা, সবাই কোনো না কোনো কিছু করছে। হ্যাঁ, কেউ সহযোগিতা করছে, কেউ উপকরণ দিয়ে সহযোগিতা করছে, কেউ যানবাহন দিয়ে সহযোগিতা করছে। এটা আমার কাছে অত্যন্ত দারুণ মানে ভালো লেগেছে এবং মনে হয়েছে যে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এই যে আপনাদের মতো যে তরুণ প্রজন্মের হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে বলে আমি বিশ্বাস করি। আগের দিনের ক্যাম্পাস আমরা যখন ক্যাম্পাসে এসেছি, আমাদের বাবা বা আমাদের বড় ভাইয়েরা যখন আমাদেরকে নিয়ে এসছে, তখন এত উৎফুল্ল প্রাণবন্ত ছিল না। তারা আজকে আমার মতো যে চেহারা, আমি যেভাবে টেনশনে আছি, হ্যাঁ, এইভাবে এর থেকেও আরও বেশি বিধ্বস্ত ছিল তারা, যে আমাদের ছেলেমেয়েরা কী করবে, কি হবে না হবে। কিন্তু এখন যেহেতু দেয়ার আর মেনি অপশনস, আমাদের ছেলে মেয়েদের নিয়ে অনেক অপশনস আছে, যার কারণে এতটা টেনশন আমাদের মধ্যে নাই। কিন্তু এখন অভিভাবক যারা এসছেন তাদের মধ্যে একটা আধুনিকতার ছোঁয়া এবং উৎপল্ল প্রাণ চাঞ্চল্যতা আমি সবসময় লক্ষ্য করেছি, এবং তারা অত্যন্ত ডেলিগেটেড এবং এনার্জেটিক। বয়সে একটু ভারী হলেও মনে হচ্ছে যে তারা এনার্জেটিক। হ্যাঁ, এবং আপনাদের প্রজন্মের সঙ্গে তারা দারুণভাবে ওতপ্রোতভাবে মিলেছে এবং তারা সবাইকে সহযোগিতা করেছে। আমার কাছে এটা ভালো লেগেছে, যেটা আমাদের সময় এতটা ডেলিগেটেড তারা ছিল না। আসলে এক কথা বলতে গেলে অসাধারণ একটা পরিবেশ এখানে আমরা দেখেছি, এবং আমিও আমার নিজেরও একটা সংশয় ছিল যে আসলে কেমন হবে ক্যাম্পাসটা, কিন্তু এসে আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলেই অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ। এখানে গার্জিয়ানরা আমার মনে হয় কিছুটা আশান্বিত হয়েছে যে না, আগের ধারা থেকে আমরা বেরিয়ে এসেছি। হ্যাঁ, এবং আমার কাছে সত্যি কথা যেটা অনেক ভালো লেগেছে যে না, ঠিকই আছে। আমি বারবার ফিরে গিয়েছিলাম সেই 93-94 সালের কথা। তখন ছেলে মেয়েদের যে ধরনের ইয়া ছিল, তো এখন এসে একটু অন্যরকম মনে হয়েছে কি, ছেলে মেয়েরা সবাই মানে অত্যন্ত মানে আনন্দিত। হ্যাঁ, আর আমার বিশেষ করে আমার মনের মধ্যে একটা স্বপ্ন অবশ্যই তো আমি লালন করছি যে হ্যাঁ, আমার মতো আমার মেয়েও এই অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ শ্যামল চত্বরে তারা ঘুরে বেড়াবে এবং তারা এই নতুন প্রজন্মকে নেতৃত্ব দিবে। আপনি জেনে খুশি হবেন, এই আন্দোলনে আমার মেয়েও সামাজিকভাবে যতটুকু তার থেকে দায়িত্ব পালন করার কথা ছিল, যেমন শহর পরিষ্কার করা, ট্রাফিকের দায়িত্ব পালন করা কুমিল্লাতে, এবং সে আর জেনে আরও খুশি হবেন যে সে ইতিমধ্যেই কুমিল্লাতে রোটারি ক্লাবের সঙ্গেও আছে, এবং সে সবসময় সামাজিক কাজগুলো করে। আমার মিসেসও রোটারি ক্লাবের সঙ্গে আছে, আমিও আছি। হ্যাঁ, না, উনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করেছে। আসলে আমি রেজাল্টটাকে অবশ্যই ওর ক্যাপাবিলিটি দিয়ে ও যদি আসতে পারে তাহলে আমি অনেক খুশি হব। বাট আমি আমার ছেলে মেয়েদেরকে এইভাবে মানে আদর্শিত করার চেষ্টা করেছি যে তোমারটা তোমাকেই দেখতে হবে। হ্যাঁ, তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু করার চেষ্টা করেছি, বাকিটা ও কী করে জানি না। তবে ওর পড়াশোনা সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে না, ইনশাল্লাহ ভালো কিছু হবে এখানে।